আজকে ভিডিওটা একেবারেই ভিন্ন। বর্তমান সময়ে আমাদের হাজার হাজার প্রবাসী অবৈধ হয়ে আছেন, নতুন আসতেছেন, অবৈধ হয়ে যাচ্ছেন। কেননা আপনি কাজ জানেন না, আর আপনি যদি কাজ না জানেন সেক্ষেত্রে আপনাকে কেউ নেবে না। আপনাকে অবশ্যই কাজে দক্ষ হতে হবে, তাহলে আপনি একটা ভালো কাজ পাবেন। এখন এই যে সময়টা চলতেছে যুদ্ধের মাঝামাঝি এবং সামনে ভবিষ্যতে যেই কাজগুলো অ্যাভেলেবেল পাবেন, যে কাজগুলো করলে আপনি মোটামুটি ভালো টাকা ইনকাম করতে পারবেন, এরকম বেছে বেছে 5টি পেশার কথা আজকে বলবো। যে 5টি পেশার যদি আপনি একবারে 100% ওই কাজগুলো মোয়াল্লেম হয়ে বা মিস্ত্রি হয়ে আপনি আসতে পারেন, সেক্ষেত্রে আপনি এই কাজগুলোতে ভালো পরিমাণ টাকা মাসে ইনকাম করতে পারবেন। সেক্ষেত্রে এই কাজগুলো অ্যাভেলেবেল আপনি পাবেন। কথা বলবো না, চ্যানেলে বা পেজে নতুন হয়ে থাকলে পেজটি ফলো করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। 1 নম্বর যেটা বলবো এটা হচ্ছে জিপসন বোর্ডের কাজ। দেখেন, বাড়ি করুক, দোকান করুক, যেটাই করুক না কেন, এই যে জিপসনের যে বোর্ডের কাজগুলো, এই কাজগুলোর চাহিদা বর্তমানে অনেক বেশি। নতুন নতুন বিল্ডিং হচ্ছে, নতুন নতুন মার্কেট হচ্ছে, নতুন নতুন দোকানপাট হচ্ছে, সব জায়গায় কিন্তু এই জিপসনের কাজটি অনেক চাহিদা আছে। আপনি যদি এই কাজটি সম্পূর্ণভাবে শিখে আসতে পারেন, তাহলে শুধু আজকে না, 26 না, 27, 28, 29, 30, এরকম কি 30-40 বছরও আপনি এই কাজগুলো করে যেতে পারবেন, যদি আপনি এই কাজগুলোতে মোয়াল্লেম হয়ে থাকেন। দেশে আপনি মিস্ত্রিদের সাথে জুগুলি দিয়ে দিয়েছেন, মোটামুটি পারেন, সেটা হলে আবার হবে না। আপনার এই দেশে হচ্ছে দক্ষতা আছে, আপনি যদি যেটাতে দক্ষ হয়ে থাকেন সেটা আপনি পারবেন। 2 নম্বর হচ্ছে কারেন্টের কাজ, কারবাই। যদি আপনি কারেন্টের কাজ জানেন, বুঝেন, ওই আপনি দেশে 2 মাস 3 মাস হেল্পারি করছেন, কিংবা আপনি সৌদিতে আসবেন, আসার আগে আপনি কারোর মাধ্যমে 1 মাস 15 দিনের ট্রেনিং দিয়ে আপনি করেছেন, সেগুলো করে লাভ নেই। আপনাকে সত্যিকারে আপনি এই কাজটা জানেন, যেমন একটা বিল্ডিংয়ের কাজ আপনি নিজে নিয়ে করতে পারবেন, এরকম ক্যাপাবিলিটি যদি আপনি করতে পারেন, সেক্ষেত্রে আপনি এই দেশে আসার ফলে আপনি কারেন্টের কাছ থেকেও আপনি ভালো টাকা ইনকাম করতে পারবেন এবং অ্যাভেলেবেল কাজ পাবেন। বর্তমানে সৌদি আরবের যে মেগা প্রজেক্টগুলো হচ্ছে, প্রত্যেকটা প্রজেক্টে কারেন্টের কাজে প্রচুর পরিমাণে লোক শর্ট আছে। 3 নম্বর হচ্ছে এসির কাজ, এসি, ফ্রিজ, এই সমস্ত কাজ যারা জানেন, একটা এসি আপনি নিজে নিজে কমপ্লিট করে নিতে পারবেন, যে কোনো সমস্যা হলে আপনি ধরে নিতে পারবেন। একটা ফ্রিজ নষ্ট হলে যে সকল কাজগুলো আপনি একাই করতে পারবেন, অন্য কারো সহযোগিতা লাগবে না। এরকমভাবে আপনাকে শিখে আসতে হবে। আপনি হেল্পারি ওই যে এক কথায় বারবার বলি, তাহলে এসে কোনো লাভ হবে না। কারণ আপনি যদি না জানেন ওই জিনিসটা, আপনি একটা তার জানেন, একটা জ্বালাই জানেন, মোটামুটি আপনি জানেন, কিন্তু এই এসিটার রোগকে আপনি ধরতে পারেন না, তাহলে তো লাভ নেই। আপনাকে একবার যদি কেউ কাজে নেয়, পরের বার আর নেবে না। আপনাকে এই কাজে অবশ্যই দক্ষ হতে হবে। আশা করি বুঝতে পারছেন। 4 নম্বরের যে কাজটির কথা বলবো, সেই কাজটি হচ্ছে টাইলসের কাজ, সিরামিক্স। এই কাজও বর্তমানে প্রচুর পরিমাণে চাহিদা আছে, অনেক পেশা আছে, সেগুলো থেকে বাছাই করে এই 5টা নিয়েছি। এই 5টা সবসময় কাজ থাকে। এই কাজগুলো আজকে এই এরিয়াতে না থাকলে অন্য এরিয়াতে আছে, এই জায়গায় না থাকলে অন্য জায়গায় আছে। এই কাজগুলো বন্ধ নয়, নিয়মিত কাজগুলো পাওয়া যায়। আপনারা চাইলে ভালোভাবে টাইলস কাম শিখে মিস্ত্রি হয়ে দেশে কাজ করে তারপরে আসেন, তাহলে আপনার জন্য মঙ্গল হবে। সর্বশেষ 5 নম্বরের যে কাজের কথা বলবো, সেটা হচ্ছে স্যানিটারি কাজ বা পাইপ ফিল্টারের কাজগুলো। প্রত্যেকটা মার্কেট বলেন, বিল্ডিং বলেন, সব জায়গায় কিন্তু এই পাইপ ফিল্টারের কাজগুলো হয়। এই পাইপ ফিল্টারের কাজে প্রচুর পরিমাণে চাহিদা। সৌদি আরব কিন্তু 2034 সালে বিশ্বকাপ আয়োজন করবে, আর তাকে সামনে রেখে বিশাল বিশাল হোটেল তৈরি করা হচ্ছে, বিশাল বিশাল স্টেডিয়াম তৈরি করা হচ্ছে, এবং অস্থায়ীভাবে ক্যাম্প তৈরি করা হচ্ছে, যেগুলোতে বিশ্বকাপের দর্শক যারা খেলা দেখতে আসবেন এবং যারা খেলোয়াড় আছেন সকল দেশের নাগরিকদের, তাদের জন্য এই হোটেল ব্যবস্থার জন্য বিশাল এরিয়া নিয়ে বিশাল বিশাল বিল্ডিং তৈরি করতেছে। শুধু তাই না, এই দেশের নাগরিকরা প্রতিনিয়ত নতুন নতুন ঘরবাড়ি করতেছে। সব জায়গায় এই পাইপ ফিল্টারের কাজে প্রচুর পরিমাণে চাহিদা আছে। আর আপনি যদি এই কাজগুলোতে, আমি বারবার একই কথা বলবো, এটা বাস্তব, এটা আপনাকে শিখে আসতে হবে এবং আপনি এটাতে ফুল মিস্ত্রি হয়ে আসতে হবে।
আপনি দেশে একজনের সাথে বিদেশে আসবেন, তাই আপনি দেখা যাচ্ছে 1 সপ্তাহ 15 দিন গিয়ে কাজ করতে দেখছেন বা শিখছেন, সেটা নিয়ে আপনি এই দেশে আসবেন, আসার পর আপনি কাজ পাবেন, এটা কোনোভাবেই সম্ভব না। কি রাগ করলেন? বারবার এক কথা বলার কারণে রাগ করেন না ভাই, এইটাই বাস্তব। আপনি যদি এই কাজে মোয়াল্লেম হয়ে আসতে পারেন তাহলে আসেন, আর যদি আপনি সেই কাজে মোয়াল্লেম হতে না পারেন তাহলে আসার দরকার নেই। কি রাগ করলেন? ভিডিওটা শেয়ার করে দেন। আমাদের হাজার হাজার প্রবাসী ভাই যারা নতুন আসবেন বা যারা বর্তমানে আসছেন তাদের অনেক উপকার আসবে।